বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে কি রান্না করবো বলো তো? ল্যাঠা মাছ। ল্যাঠা মাছটা কিন্তু আমি আগের থেকেই ভেজে রেখেছিলাম। এই ভাজা মাছটা এখন ভালো করে বেছে নিয়ে রান্না করবো। এটা হচ্ছে ঝুরঝুর করে ভাজা করব। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে রান্নাটা কিন্তু একটু অন্যরকমই হবে। প্রথমে উনুনের জালটা ধরে উনুনের উপর বসিয়ে দিয়েছি কড়াই থেকে। কড়াইটা গরম হতে থাকুক, ততক্ষণে মাছের কাঁটাটা ভালো করে বেছে নেব। দেখো এই ল্যাঠা মাছে না বেশি কাঁটা থাকে, একটা বড় কাঁটা থাকে আর ছোট ছোট কিছু কাঁটা থাকে, সেগুলো বেশি গলায় বাঁধে না, তাই একটু মাছটা বেছে নিলেই হয়ে যাবে। এখন দেখো মাছটা কিন্তু আমার ভালো করে বেছে নেওয়া হয়ে গেছে। এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল। এবার তেলটা কিছুক্ষণ ভালো করে গরম করে নেব। কিছুক্ষণ পর দেখো কড়াইয়ের তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম কুচি করে না কিছুটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা। দিয়ে একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলে এখন পেঁয়াজটা কিছুক্ষণ হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভেজে নেবে, তার মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ, কিছুটা জিরে গুঁড়ো আর কিছুটা লঙ্কা গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলোই দিয়েছি আজকে। তোমরা কি কখনো এইভাবে মশলা দিয়ে ল্যাঠা মাছ ঝুরঝুর করে ভাজা করে খেয়েছো? যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। যদি না খেয়ে থাকো একবার হলো বাড়িতে ট্রাই করো, খুব টেস্টি হয় খেতে। দেখো সব গুঁড়ো মশলা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এবার মশলাগুলো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এদিকে দেখো মশলাটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে মাছটা দিয়ে দিয়েছি। মাছটা দেওয়া হয়ে যাবে, খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলে এখন মাছটা কিছুক্ষণ মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। আজকে রান্নার ভেতরে কিন্তু আমি কোনো জল ব্যবহার করবো। এই রান্নাটা কেমন হবে বলো তো? যেরকম আমরা লোটে মাছ খাই না সেরকম টাইপের একটু রান্নাটা করবো, কোনো জল ব্যবহার করবো না আজকে রান্নায়। এখন একটু মাছটা কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে রান্না করে নিতে হবে। এই রান্নাটা কিন্তু খুবই সোজা, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। কাজ এখন আমি শুধু মাছটা মাঝে মাঝে খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। দেখো তোমরা ল্যাঠা মাছটা এইভাবে রান্না করে পরে কিন্তু বেটেও নিতে পারো, তাহলে আরও বেশি মিহি হয়ে যাবে। আমার না একটু দাস্ত আস্ত ভালো লাগে, ওর জন্য আমি বেটে নেবো না। ল্যাঠা মাছের ভর্তা খাওয়া যায়, তোমরা যদি বেটে নাও ঠিক ওরকমই লাগবে ল্যাঠা মাছের ভর্তার মতন। কিন্তু আমি এটা এরকমই রাখবো, আমি বাটবো না। এটা এইভাবে আমার কাছে ভালো লাগে বেশি, তার জন্য বাটলাম না। এখন কিন্তু আমার ল্যাঠা মাছের ঝুরি ভাজা হয়ে গেছে। আমি সুন্দর করে কড়াই থেকে বাটিতে নামিয়ে দিলাম। তোমাদের কাছে আজকে মিনি কিচেনের রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবে। আমার মিনি কিচেনে আর কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো। তোমরা যদি একটু পাশে থাকো আরো ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো। তাহলে এইটুকুই থাক, দেখা হচ্ছে পরের ভিডিও। তার তো মতো জানো কি করতে হবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবে না একদমই তোমরা।